ফাটাকাষ্ট হাসনাত আবদুল্লাহ মাশাল্লাহ। হাসনাত আবদুল্লাহ সংসদে গেলে সংসদ ফাটা অধিবেশনে মানে বক্তব্য দেওয়ার সুযোগ পাইলে ফাটায় ফেলায়। তো গত পরশু দিনের সংসদে সম্ভবত পার্থ সাহেবকে ফাটায় দিচ্ছে। তো পার্থ সাহেব বিরোধী দলীয় নেতাদের কাউন্টার বক্তব্য দিতে যায় উনি বলছে যে আপনারা যারা বিপ্লবের মহানায়ক সাজেন আপনাদের দেশে বলি, উনি আরো সুন্দরভাবে বলছে যে আপনারা 6 বলে 12 রান করছেন আর আমরা সবাই মিলে করছি 300 রান। তো এই কথাটা কাউন্টার দিতে মানে মানে হাসনাত আবদুল্লাহ আবার মানে পার্থ সাহেবকে একদম ফাটা দিয়েছে। উনি বলছে কি নৌকা দিয়ে গাং পরানোর পর মাঝি কোন দুলাভাই। উনি বলতে চাইছে যে জুলাই বিপ্লবের পর তো আপনারা পার হয়ে গেছেন, আপনাদের জেল খাটানো লাগে না, নির্যাতন নিপীড়নের শিকার হন না, তাহলে এখন আর আমাদের কোনো প্রয়োজন নাই। তো এখানে আবার হাসনাত আবদুল্লাহর পক্ষে তো মানে বিরোধী দলীয় নেতারা নিচ্ছে বেস্টার পার্থরের মতো একদম সুশিক্ষিত এবং শিক্ষা অনুরাগী এবং শিক্ষককে, মেধাবী শিক্ষককে ওরা বলে ছাত্রী। ভাই একজন মেধাবী শিক্ষককে তো মানে শিক্ষককে মানে এইভাবে অপমান করে রাজনীতিতে গেলে মানে এটা ওদের না দেখলে আর আসলে বসতাম না। তো পার্থ ভাই উনি এক মেধাবী মানুষ। উনি যখন 8 সালে সংসদে গেছিল তখন বিরোধী দলে, ওই সময় বিরোধী দল ছিল, অন্ত সরকারি দলের লোক। ওই সময় উনি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে মানে আওয়ামী লীগের ভালো ভালো বলদের দোলাই করতো। এখনো মানে পার্থ ভাই খুব সুন্দরভাবে মানে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, উনি যে মেধাবী এটা প্রমাণ করছেন। তো হাসনাত আবদুল্লাহর বিষয়টা বলি, হাসনাত আবদুল্লাহ মানে গর্জন তোলে, উনি ফাটাকৃষ্ট। তো ভাই ফাটাকৃষ্ট যারা হয় আপনারা তো হাসনাত আবদুল্লাহকে বলেন, হাসনাত আবদুল্লাহ হচ্ছে আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর। আচ্ছা, আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর প্রতিরোধের অক্ষ কি বলতে কি বুঝায় এগুলি আপনারা বুঝেন, এগুলি না গবেষণা করেন। আমি কয়েকটা আপনাদেরকে মানে উদাহরণ দিয়ে দেই। প্রতিরোধের অক্ষ এগুলি ইতিহাস থেকে শিক্ষা নেন। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, হ্যাঁ, বর্তমান ইরাকের যে সরকার সিয়া আল সুদানি, এই প্রতিরোধ অক্ষের এরা ছিল মহানায়ক। আর হলো মরক্কোর নাম শুনছেন? মরক্কো ওই যে ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের খেলছিল, ওই মরক্কোর শাসকরাও বর্তমান মুসলিম যে শাসক এরা প্রতিরোধকের মহানায়ক। ওইখান থেকে ইতিহাস শিক্ষা হাসনাত আবদুল্লাহর একটু ফলো করেন, বাকি ভিডিওগুলো লাস্টে আসবে। তো পার্থ ভাইয়ের জন্য শুভকামনা, হাসনাত আবদুল্লাহর জন্য শুভকামনা, যেন সারাদিন ফাটাকাষ্টই থাকতে পারে। যদি ফাটাকাষ্ট হয়ে যায়, ওই একাই যদি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে তাহলে তার অন্য মানুষের প্রয়োজন, আমাদের সমর্থনের প্রয়োজন পড়বে না, আমরা একটা দেখবো ইনশাআল্লাহ।